হ্যালো বিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যদি আপনার শত্রুকে শাস্তি দিতে চান, শত্রু যদি খুবই বাড়াবাড়ি করে তাকে আপনি শাস্তি দিয়ে দমন করে রাখবেন, অসুস্থ বানাবেন, তো এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনি শত্রুর শরীরের উপরে জ্বর প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ শত্রুর শরীরে অত্যাধিক হারে জ্বর হবে, সে জ্বরে পড়ে থাকবে এবং তিলে তিলে সে অসুস্থ হয়ে পড়ে থাকবে সারা জীবনের জন্য। তো বুঝতে পারছেন, এটা কুফুরি একটি মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কিভাবে কি করবেন একটু যে পুরোটাই শিখিয়ে দেবো, বুঝাই দেবো, সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। তো অনেক ভাই বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, নানানভাবে বিপদগ্রস্ত করতেছে, কোনোভাবেই শত্রুর সাথে পেরে উঠতেছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো এমন অবস্থায় আপনি এই বাণটি প্রয়োগ করবেন, আপনার ওই শত্রুর উপরে এমন জ্বর প্রয়োগ হবে যে শত্রু সারা জীবন মনে রাখবে। তো এটা খুবই ভয়ানক একটা বিষয়, সাবধানে করবেন, ভুল ত্রুটি হলে আপনার সমস্যা হবে। তো মন্ত্রটি দেখতে পাচ্ছেন এবং মন্ত্রের এক অংশে দেখেন লেখা আছে অমুকের। তো অমুকের জায়গায় আপনি যার উপরে এই জ্বরটি প্রয়োগ করবেন, যাকে শাস্তি দিবেন, সে মানুষটির নাম উচ্চারণ করে মন্ত্রটি পড়তে হবে। অমুকের জায়গায় ওই যাকে অসুস্থ বানাবেন তার নামটা উচ্চারণ করে পড়তে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই মন্ত্রটি আপনাকে 7 বার পাঠ করতে হবে। আর শত্রুর বাড়ির মুখ হয়ে আপনাকে দাঁড়াতে হবে। শত্রুর বাড়ির মুখ হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে মন্ত্রটি একবার পড়বেন, শত্রুর বাড়ির মুখ হয়ে ফু দিবেন, আরেকবার পড়ে আরেকটা ফু দিবেন। এভাবে করে শত্রুর বাড়ি যদি পশ্চিম দিক হয়, পশ্চিম দিক মুখ করে দাঁড়াবেন, দাঁড়িয়ে মন্ত্র পড়ে ফু দিবেন। এভাবে 7বার মন্ত্র পড়ে 7বার ফু দিতে হবে আপনাকে। আর শত্রুর বাড়ি উত্তর দিক হলে উত্তর দিক মুখ করে আপনি মন্ত্র পড়বেন, দাঁড়িয়ে থেকে ফু দিবেন এইভাবে। তো এভাবে 7বার ফু দিলে মূলত কাজটি কমপ্লিট। আপনাকে আর কিছু করতে হবে না, আপনি শুধু অপেক্ষা করবেন। মাত্র 2-1 দিনের মধ্যে আপনি কিন্তু ফলাফল দেখতে পারবেন, আপনার শত্রু অসুস্থতায় ভুগবে। তো এটা সম্পূর্ণরূপে কুফরি কাজ, আপনারা মন্ত্র দেখেই বুঝতে পারছেন। যারা আসলে ইচ্ছুক কুফরি কাজ করতে তারা করবেন, আর যারা সাচ্চা ইমানদার তারা এগুলোর কাছ থেকে সর্বদা বিরত থাকবেন। তো আশা করি যা বুঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাচ্ছেন সমস্যার জন্য, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।